আসসালামু আলাইকুম আপনাদেরকে। আমরা আজকে আসছি গোলাপ গ্রাম। এটা হলো গিয়ে সাভারের বিরুলিয়া থেকে ভিতরের দিকে অবস্থিত। এটার জায়গাটার নাম হলো শ্যামপুর। চলুন আমরা গোলাপ গ্রামের ভিতরে ঢুকি। আপনারা মাঝে মাঝে শহরের এই কোলাহল থেকে বের হয়ে এখানে আসতে পারেন। এখানে বিস্তীর্ণ জায়গা জুড়ে আপনার গোলাপ গ্রাম করা হয়েছে। সব মানে ম্যাক্সিমাম জায়গাগুলোতে দেখবেন আপনারা গোলাপের চারা। এই যে এইখানটাতে দেখেন, আপনারা দেখবেন সব লাল গোলাপ ম্যাক্সিমাম। এগুলা ওনারা সারা বছরই হয়, কিন্তু এই সময়টা সিজন, তো এই সিজনের সময় আসলে একটু সুন্দর দেখা যায়। আর গোলাপের পাশাপাশি অনেক সময় আপনার গাঁদা, তারপরে জারবেরা, আরো অনেক রকমের স্টিক, অনেক রকমের ফুল এগুলা হয়। তো চলে আসতে পারেন শহরের কোলাহল মুক্ত জীবন থেকে শুক্রবার একদিন এসে একটু এনজয় করে যেতে পারেন। আশা করি আপনাদের খুব খারাপ লাগবে না। চলুন আমরা দেখি সামনে আর কি আছে। ফুল কি কাটলেন নাকি মাত্র? আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবারের দিন, তো অনেক মানুষ আসছে। মানে ম্যাক্সিমামই আশেপাশের যারা থাকে শুক্রবার একটু রিল্যাক্স করার জন্য তারা এই জায়গাগুলোতে আসে। আসলে ম্যাক্সিমাম এখানকার আসলে শীতকাল চলতো, দেখা গেছে শুক্রবারটা অনেক টাইম পায়। চলুন আমরা আপনাকে ট্রিপের মাঝখান দিয়ে এই গাছগুলোর দিকে ফুল কাটা হয়ে গেছে অলরেডি। এগুলো সকালে কাটছে। তো আমরা চেষ্টা করবো যেই ক্ষেতটায় ফুল বেশি আছে আমরা ওইখানকার কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর। চলুন আমরা সামনে দিকে। এই যে দেখেন, এখানে একটা ফুল দেখা যায়। ফুলটা আসলে অনেক বড়। দেখেন আসলে ফুলটা একদম সম্পূর্ণ ফুটে গেছে, কোনো একটা পাপড়িও এখানে অবশিষ্ট নাই। এই ফুলটা ঝরে যাবে। তো এটা ওনারা কি করবে, কেটে আজকে দেখা গেছে মার্কেটে দিয়ে দিবে, আর যদি হয়তো চলে তাহলে অন্যভাবে পাপড়ি আলাদা করে ওরা চালাই দিবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হলো সব স্টিক ফুল, যেগুলো যে কালার হয়, এক একটা ফুলের কালার হয় না, ওই ফুলগুলো দেখা যায়। এই ক্ষেতগুলো থেকে ওই ফুলগুলো আসে। এই ক্ষেতটা মাত্র করা হয়েছে, তো এই ক্ষেতগুলো এখনো মনে করেন ফুল আসে না, এখন সময় হয়। মাঝখানে মাঝখানে লাল শাক, তারপরে মূলা শাক, এগুলা ফসলি এগুলা লাগাই দিছে এখানে আপনার, যেগুলো দিয়ে বিক্রি করে ওনারা বাকি কিছু টাকা করতে পারবে। তো আপনারা এখানে আসলে আসলে মূলত কি টাইম হাতে নিয়ে আসবেন, কারণ এখন শীতকাল, তো শীতকালে দেখা গেছে বেলাটা খুব কম থাকে, খুব তাড়াতাড়ি বেলাটা পড়ে যায়। তো আপনারা হাতে একটু টাইম নিয়ে আসবেন, এসে আপনারা একটু টাইম নিয়ে ঘুরতে পারবেন। চলুন আমরা দেখি সামনে আর কি আছে। আজকে আমরা যতটুকু পারছি দেখাইছি। আপনারা এসে দেখলে আপনাদের নিজেদের চোখে আরো সুন্দর লাগবে। অ্যান্ড এখানকার মানুষের যে জীবনযাত্রা, আসলে আপনি আসলে মনে হবে মানে ঢাকার মাঝখানে একটা গ্রাম।
আপনারা একদিন এসে ঘুরে যেতে পারেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে যেগুলোতে খাওয়া দাওয়া করতে পারেন। সকালবেলা যদি আসেন দুপুরে লাঞ্চ করতে পারবেন, এবং বিকেলে অনেক রকমের নাস্তা এখানে বসে, সেগুলো আপনারা খেতে পারবেন। তো আমরা একটা ফুলের দোকানে গিয়ে আপনাদের সাথে কথা বলে জানাবো ফুলের প্রাইসটা এখন কিরকম এবং কি কি পাওয়া যাচ্ছে। চলুন, আমরা এখানে দেখলাম মাত্র শাপলা ফুল। চলেন আমরা দেখি এখানে আর কি কি ফুল পাওয়া যায়। চাচা, শাপলা ফুল কি আপনার? কত করে? 50 টাকা। এগুলো আপনার কুর্তি গান 400 টাকা। 400 টাকা। নিজে দেখতে পারেন তো 400 পুকুরে এগুলো খেতে হয়নি না। এদিকে তো মনে হয় এরকম খেত নাই যে পানি থেকে সারা। আপনারা দেখতেছেন এখানে কয়টা ফুল হবে? 3, 3, 6 আর 3, 9। ওই 9-10টার মতো ফুল হবে। এটার প্রাইস ওনারা চাচ্ছে 50 টাকা। ঠিক আছে, চলেন দেখি আমরা সামনে আর কি পাওয়া যায়। 50 কয়টা করে একবারে? আচ্ছা, এই গোলাপ কি আপনার? কত পিস আছে গোলাপ? 52 পিস 104 পিস। 52 না 104 পিস? আঙ্কেল একটু ধরে ছবি তুলি। 52 পিসের দাম চাচ্ছেন কত? 52 পিস আপনার 400 টাকা। 400 টাকা। 50 টাকা পুরা। আপনারা দেখলেন এখন 1 পুরা 50। 52 পিসের প্রাইস ওনারা চাচ্ছে এখানে 400 টাকা। 50 তো এবারে যে হিসাব করলে দেখা যায় আপনার 8 টাকা 9 টাকা মতো। এখন ফুলের সিজন তো, এখন ওই জন্য 8 টাকা 9 টাকা হচ্ছে। দেখা গেছে অনেক সময় ফুলগুলো 20 টাকাও কিনা পড়ে, তখন তারা 20 টাকা কিনে নিয়ে যে কিরকম বিক্রি করে প্রায় 50 টাকা মতো। সিজনের সময় তো এখন একটু দাম কমেছে। চলুন। তোরা আমরা বানাই দেই। বাইরে সুন্দর লাগতেছে কিন্তু খালি 2টা গোলাপ থাকলোই তো। আমরা এখন একটা দোকানদারের সাথে কথা বলবো যে ফুলের দাম কিরকম আর এই মৌসুমে কিরকম ফুলগুলা পাওয়া যায়। চলো। আসসালামু আলাইকুম ভাই। আপনাদের এই মৌসুমে এই ফুলগুলা কি অবস্থা থাকে? এখন তো শীতের সময় আমাদের হলো সিজন, ঠিক আছে? শীতের সময় আপনার যেমন অনেক অকেশন, ঠিক আছে? 1 জানুয়ারি, ডিসেম্বর তাদের ভালোবাসা দিবস, এই তুলনায় আমরা সবসময় ভালো বেচা কিনা হয়। আর আজকের বাজার হচ্ছে আপনার গোলাপ হচ্ছে 10 টাকা করে, আর কালারিং হচ্ছে আপনি 20 টাকা, আর আপনি আরো অন্য ফুল আছে ওগুলো আপনি 10 টাকা করে। এগুলো কি আসলে চায়না গোলাপ? ভাই এটা চায়না জাত, ঠিক আছে? জিনিসটা গান হয়েছে মোটামুটি আচ্ছা, আপনি যেটা হাত বানাচ্ছিলেন সেটার নাম কি বলবেন? এটার নাম বলে আপনার মাথারি, হেয়ার ব্যান্ড, তারপরে কেউ আপনি কাউন্ট বলে, অনেক নাম আছে এটা। মানে প্রাইসটা কিরকম হয়? প্রাইসটা আপনার হলো ফুলের উপর ডিপেন্ড করবো। যেমন আপনি সব ফুলটা মিক্স করে নিলে 100 টাকা, 100 টাকা। আর হচ্ছে আপনি যদি কালারিংটা মিক্স করে নেন তখন আপনি পার পিস হিসাবে দেবো কত হইলো। কেউ কেউ আপনি এটা পার পিস হিসাবে তৈরি করে ফুলের পার পিস হিসাবে, আর যে কয় টাকা হয় ফুলের পার পিস হিসাবে দাম থাকে। এই ফুলটার কি নাম? এই ফুলের নাম হচ্ছে ক্যালেন্ডু। এটা হচ্ছে আপনার ক্যালেন্ডু। জি, আচ্ছা, যাই হোক ভাই, ভাইয়ের সাথে কথা বলে আমরা যেরকমটা জানতে পারলাম, আসলে এগুলোর প্রাইসটা মূলত হয় আপনার ফুলের উপরে। ফুল আপনি কিরকম ফুল দিয়ে বানাচ্ছেন, আপনি যা বলবেন ওনারা ওই অনুযায়ী আপনাকে বানাই দিবে। আসলে এক একটা ফুলের প্রাইস এক এক রকম হয়, তো দেখা গেছে 100 টাকা থেকে 150 টাকা 200 টাকা হয়ে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল। আশা করি নেক্সট টাইম অন্য ভিডিওতে আরো ডিটেলস নিয়ে আমরা চলে আসবো। আসসালামু আলাইকুম।